হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু টানিয়া সিলেক্টস। আজকে আমি তোমাদের জন্য তোমাদের মোস্ট রিকোয়েস্টেড ভিডিও নিয়ে হাজির হয়েছি, আর সেটি হচ্ছে আমার স্কিন কেয়ার রুটিন। তোমরা অনেকেই জানতে চেয়েছো যে আমি কি প্রোডাক্ট ইউজ করি আমার স্কিন কেয়ার রুটিনে, সেগুলো নিয়ে আমি আমার ভিডিওটাকে সাজিয়েছি। তবে আমার স্কিন কেয়ার রুটিনকে আমি দুটো ভাগে ভাগ করেছি, একটা মর্নিং স্কিন কেয়ার রুটিন এবং সেকেন্ডটা হচ্ছে নাইট টাইম স্কিন কেয়ার রুটিন। মর্নিং স্কিন কেয়ার রুটিনটা আমি আজকে তোমাদের সাথে শেয়ার করব, আসলে অনেক ডিটেল ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব এবং খুব বেসিক রাখার চেষ্টা করব। বেসিক এই কারণে বলছি যে আসলে স্কিন কেয়ার রুটিনে আমরা চাইলে অনেকগুলো স্টেপ ইনক্লুড করতে পারি, এবং আমি বলবো না যে কোনোটাই আননেসেসারি। অবশ্যই স্টেপগুলোর আসলে প্রয়োজনীয়তা আছে, তবে আমার স্কিন কেয়ার রুটিনটাকে আমি মর্নিং স্কিন কেয়ার রুটিনটা একটু সিম্পলিফাইড রাখতে চাই, এই কারণে যে আমরা আসলে সবার যে অনেক বেশি সময় সকালবেলা তা কিন্তু না। আমাদের অনেকে অনেক ব্যস্ত থাকি আমরা, যারা হয়তো কলেজ ইউনিভার্সিটিতে পড়ছি, তাদের সকালে ক্লাসে যেতে হয়, অথবা কেউ জব করছে, অথবা যাদের বাচ্চা আছে বাসায় থাকলেও অনেক কাজ থাকে এবং সকালবেলায় সবচেয়ে বেশি কাজ থাকে। তো সেই কারণে আমি চাই না যে এমন কিছু স্টেপ এবং অনেক কিছু কমপ্লিকেটেড করে যদি তোমাদের কাছে আমি ভিডিওটা করি, তাহলে যেটা হবে যে তোমরা হয়তো দেখা যাবে যে শেষমেশ এত কিছু করার ভয়ে কোনোটাই করবে না। তো সেই কারণে আমি চেয়েছি যে যেটা সবচেয়ে বেশি রিয়েলিস্টিক এবং যেটা তোমাদের ডেইলি লাইফে অ্যাপ্রোপ্রিয়েট, যদি তোমাদের সময় থাকে তাহলে অনেক ফুল যে রুটিন সেটা ফলো করতে পারো, এবং সেটা আমি তোমাদের জন্য অন্য আরেকটা ভিডিওতে আমি তোমাদেরকে সবগুলো স্টেপ দেখাবো। তবে আজকের ভিডিওটা হচ্ছে আমি নিজেও এই রুটিনটাকে ম্যাক্সিমাম টাইমে ফলো করি, এবং এই স্টেপগুলো অনেক বেশি ইজি, কুইক এবং খুব বেশি সময়ের প্রয়োজন হয় না, এবং সেই সাথে এই স্টেপগুলো ফলো করলে আসলে এক্সট্রা আর কোনো স্টেপের প্রয়োজনও হয় না। সো এগুলোই মোর দেন এনাফ। বাট সময় থাকলে আমরা তো যত সময় দেবে কোনো সময় আমাদের জন্য কম না। আমরা চাইলে ঘন্টা ভরে আমরা আমাদের স্কিনের যত্ন করতে পারি। তবে মর্নিং রুটিনটাকে একটু সিম্পল রাখাটাই বেটার। যেগুলো নেসেসারি সেগুলো আমরা ইউজ করতে পারি। সো আজকে মর্নিং রুটিনটাতে আমি ঠিক নেসেসারি স্টেপগুলো তোমাদেরকে দেখাবো। এক্সপ্লেন করার আগে আমার মনে হয় আমার স্কিন টাইপ সম্পর্কে তোমাদের একটা ধারণা দিয়ে দেওয়া দরকার, যাতে তোমরা তোমাদের স্কিনের টাইপের সাথে আমারটার কি ডিফারেন্স আছে বা কোথায় চেঞ্জ করলে ভালো হয় সেটা তোমরা নিজেরা ফিগার আউট করতে পারবে। সো আমার স্কিন টাইপ হচ্ছে কম্বিনেশন টু ড্রাই, বাট টি জোনটা আমার মাঝে মধ্যে অয়েলি থাকে, সো সেই কারণে আমি কম্বিনেশন বলছি। সো এই হচ্ছে আমার স্কিন টাইপ। আমার এমনি কোনো মেজর খুব অ্যাকনে প্রোন স্কিন না, তবে মাঝে মধ্যে আমার রোজেশার মতো হয়, মানে একটু সেন্সিটিভ স্কিন আমার। অনেক দেখা যায় সানে গেলাম অথবা কোনো নতুন কোনো প্রোডাক্ট ইউজ করলাম, তখন একটু লালচে হয়ে যায় আমার চিকস। সো আমি প্রোডাক্ট ইউজ করার সময় আমাকে খুব কেয়ারফুল থাকতে হয়, সেটা যে কোনো প্রোডাক্টই হোক না কেন। সো এই হচ্ছে আমার স্কিনের ধরন। তোমরা আমার এই স্কিন কেয়ারের যে প্রোডাক্টগুলো আমি শেয়ার করছি অথবা স্টেপগুলো, প্লিজ তোমাদের স্কিনের ধরন এবং স্কিনের কনসার্ন বা যেগুলোই থাকে স্কিন টাইপ, সেই অনুযায়ী তোমরা এই স্টেপগুলোকে অথবা প্রোডাক্টগুলোকে তোমরা তোমাদের মতো করে সাজিয়ে নিতে পারো। আমার ভিডিওটা মোস্টলি জাস্ট অ্যাজ এ রেফারেন্স তোমরা ইউজ করবে। তোমাদের যেগুলো ভালো লাগে, যেগুলো তোমাদের সাথে ম্যাচ করে, যেগুলো তোমাদের মনে হয় যে তোমাদের দরকার, সেটা এখান থেকে পিক করতে পারো, এবং তোমাদের নিজস্ব যেগুলো আছে বা যেগুলো তোমরা মনে করো তোমরা রিয়েলি তোমাদের স্কিনে স্যুট করে, সেগুলোকে কম্বাইন করতে পারো, অ্যান্ড দেন ইউ গেট ইউর পারফেক্ট মর্নিং স্কিন কেয়ার রুটিন। কিন্তু যারা আমার এই চ্যানেলে নতুন অথবা আজকে প্রথম আমার ভিডিও দেখছো, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি তানিয়া, এবং আমার চ্যানেলে মোস্টলি স্কিন কেয়ার ভিডিওস, মেকআপ ভিডিওস, এবং ইন ফিউচারে আমার আরও অনেক ধরনের ভিডিও করার ইচ্ছা আছে। সো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, এবং আমি চাইবো যে আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, এবং ভালো লাগলে তোমরা সবাই ভিডিওটা লাইক করতে পারো এবং শেয়ার করতে পারো তোমার ফ্রেন্ডদের সঙ্গে। সো আই উইল গেট ইনটু মাই স্কিন কেয়ার রুটিন স্ট্রেট অ্যাওয়ে। সো স্কিন কেয়ার রুটিনের আমি, তোমরা আমার টার্বান দেখেই বুঝতে পারছো যে আমি শাওয়ার নিয়ে বের হয়েছি। তো সকালবেলা শাওয়ার নিয়ে নিলে আমি যেটা করি যে শাওয়ারের মধ্যেই আমার ফেস ওয়াশ বা ক্লিনজার যেটা সেটা থাকে, সো সেখানে আমি ওয়াশ করে নিই। আর আজকে যেহেতু আমি তোমাদের ভিডিও করার জন্য আসলে আমি এখন সেটা করব, আমি স্কিপ করেছি ওই পার্টটা। সো মানে শাওয়ারে স্কিপ করেছি, এখন তোমাদের সামনে আমি একদম প্রথম স্টেপ থেকে লাস্ট পর্যন্ত সবগুলো আমি তোমাদেরকে দেখাবো। তবে স্কিন কেয়ার রুটিন সেটা মর্নিং হোক, রাতে হোক, যখনই হোক, একটা জিনিস আমাদের মেনটেন করতে হবে, এবং আই গেস করোনার কারণে আমরা এখন সবাই সেটা থ্রু আউট দ্য ডে আমরা ফলো করি, সেটা হচ্ছে হাত ধুয়ে নেওয়া। সো স্কিনে আমরা যখনই হাত দিব আমাদের মেক শিওর করতে হবে যে আমাদের হাত ক্লিন, জার্মস অ্যান্ড ব্যাকটেরিয়া ফ্রি, বিকজ আমাদের মুখে যত ধরনের সমস্যা হয়, এটা আমার নিজেরও হয়, আমি অনেক সময় ভুলে যাই বা বারবার মুখে হাত চলে যায় আমাদের
অভ্যাসবশত। সো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমাদের হাত ক্লিন। সো প্রথমে আমাদের হাত খুব ভালোভাবে ওয়াশ করে নিতে হবে। আমি জাস্ট শাওয়ার নিয়ে বের হয়েছি, সো আমার হ্যান্ডস অলরেডি ওয়াশড এবং ক্লিন। সো সেটা আমাদের প্রথমেই মেনটেন করতে হবে। এবং ফার্স্ট থিং ফার্স্ট, আমাদের যেই প্রোডাক্টটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ক্লিনজার। আমি যদি অনেস্টলি তোমাদেরকে বলি, প্রায় মাঝে মধ্যে আমি আসলে আমার ক্লিনজারের পার্টটাকে স্কিপ করি, যেটার কারণ হচ্ছে যে আমি চাই না যে আমার স্কিনের যে ন্যাচারাল অয়েল, সেই অয়েলটা একদম পুরোপুরি প্রতিদিন যদি আমরা মুখ বারবার দিনে দুবার ধুই, মানে সকালে এবং রাতে, তাহলে যেটা হয় যে আমাদের অয়েলটা, স্কিনের যে ন্যাচারাল অয়েল, সেটাও কিন্তু আসলে অনেকখানি আমরা লুজ। আমার স্কিন ড্রাই, সো আমি চাই যে আমার স্কিনে একটু হলেও যাতে ন্যাচারাল অয়েলটা থাকে, সে কারণে আমি আমার ক্লিনজারটা অনেক সময় স্কিপ করি। বাট যখন দেখি যে না, একটু খুব বেশি হেভি অয়েলি হয়ে আছে, অথবা একটু মনে হচ্ছে যে আমার স্কিন ক্লিন করা দরকার, ডিপ ক্লিন করা দরকার, তখন আমি ক্লিনজারটা ইউজ করি। সো ইটস আপ টু ইউ, তোমার স্কিন কী ধরনের সেটার উপর বেস করে, বা যদি খুব অয়েলি স্কিন হয় তাহলে অবশ্যই তোমরা এভরিডে ফেস ওয়াশ ইউজ করতে পারো। তবে ড্রাই স্কিনের বেলা আমি বলবো যে ইটস নট ম্যান্ডেটরি। আর আর যে ক্লিনজারটা, সেটা ফোমি ক্লিনজার হলে খুব ভালো হয়। বাট আমি যেটা হয় যে একটু ক্রিমি মিল্কি ক্লিনজার ইউজ করি। ক্লিনজারটা আমার আনফর্চুনেটলি শেষ হয়ে গেছে খুব রিসেন্টলি, এবং আমি আর কেনার সুযোগ পাইনি। তবে আমি তোমাদেরকে আমার স্ক্রিনে আমি সেটা ছবি দিয়ে দিচ্ছি, এবং সেটা ডার্মোলজিক্যাল, এবং আমি খুব পছন্দ করি এই ব্র্যান্ডটা। এই ব্র্যান্ডের এই ক্লিনজারটা খুবই ইটস নট রিয়েলি হেভি অর হার্শ ফর স্কিন, সো এভরিডেও ইউজ করা যায় এটা। আমি এটা খুব নিশ্চিন্তভাবে আসলে এভরিডে এই ক্লিনজারটা ইউজ করতে পারি। তবে আজকে জাস্ট তোমাদেরকে দেখানোর সুবিধার্থে আমি আরেকটা যে ফেস ওয়াশ আমার, সেটা ইউজ করছি। আর আমাদের যখনই আমি বলছি ফেসের টেক কেয়ার করতে হবে, দ্যাট মিনস আমি নেককেও ইনক্লুড করছি। আসলে শুধু নেক না, আপ টু ইউর চেস্ট, এই পুরো জায়গাটি আসলে আমাদেরকে ঠিক ফেস আমরা যেভাবে স্কিনকে আমরা টেক কেয়ার করি সেভাবেই করতে হবে। কারণ এই পুরোটাই আসলে বয়সের ছাপটা পুরো নেকে এবং চেস্টের এই জায়গাটা, এটা বোঝা যায় আমরা ড্রেস পরলেও আমাদের এইটাই এক্সপোজ থাকে বেশি। সো এই পুরো জায়গাটাকে, এরিয়াটাকে আমাদের আসলে যত্ন নিতে হবে। আমি যেটা ইউজুয়ালি করি, আমি আমার পার্সোনাল কথাটাই বলি, যে শাওয়ার নিয়ে আমি আসলে ড্রেসটা না পরে জাস্ট টাওয়াল যেটা থাকে, টাওয়ালটা জড়িয়ে নিই, এবং আমি আমার সব স্কিন কেয়ার শেষ করে, মানে শাওয়ারের মধ্যেই এখানে সব স্কিন কেয়ার শেষ করে তারপরে আমি আমার ড্রেস চেঞ্জ করিনি। তখন যেটা হয় যে আর বারবার যে ড্রেস ভিজে যাচ্ছে বা ধোয়ার জন্য কেয়ারফুল থাকতে হচ্ছে, এত ঝামেলা করতে হয় না। সো জাস্ট আমি তোমাদেরকে কোনটা করলে সুবিধা হয় সেটা বলে নিলাম। আমার খুব আলতোভাবে টাওয়াল দিয়ে জাস্ট এভাবে চেপে চেপে মুখটা মুছে নিতে হবে, এবং নেকের পার্টটা মুছে নিতে হবে। রাব করা যাবে না, বিকজ যদি আমরা রাব করি তাহলে আমাদের স্কিনের জন্য এটা খুবই ক্ষতিকর, বয়সের ছাপ পড়ে। সো খুব আস্তে আস্তে আদর করে করে তোমার মুখ মুছে নিতে হবে। আচ্ছা, তারপরে যে স্টেপটা সেটা হচ্ছে আমরা একটা টোনার ইউজ করব। টোনারটা আমরা কেন ইউজ করি, সেটা ফেস ওয়াশ যেটা করে, আমি যেটা বলেছি যে আমাদের স্কিন থেকে সব ধরনের ডার্ট, জার্মস এবং যা আছে সব বের করে নিয়ে আসে, এবং সেই সঙ্গে কিছু আমাদের ন্যাচারাল অয়েল এবং আমাদের যে পিএইচ লেভেল আছে সেটা আসলে ইমব্যালেন্সড হয়ে যায়। এবং এটা একটু আমাদের স্কিনের জন্য ন্যাচারাল, আমাদের যে স্কিনের যে পিএইচ লেভেল, সেটাকে যদি আসলে আবার আমাদের স্কিনে রিস্টোর করতে হয়, তাহলে আমাদের জন্য টোনারটা খুব ইম্পর্টেন্ট। টোনারটা আসলে স্কিপ করা ঠিক না। এবং মনে রাখতে হবে যে মুখ ধোয়ার অনেকক্ষণ পরে টোনার ইউজ করা যাবে না, উইদিন 10 সেকেন্ডস টোনার ইউজ করতে হবে। কারণ মুখ যদি একদম শুষ্ক হয়ে যায় ধোয়ার পরে, তখন টোনারটা আসলে খুব বেশি স্কিনে সোক করে না। যদি আমি এখন কথা বলছি দেখে দেরি হচ্ছে, বাট ইউ গট মাই পয়েন্ট, রাইট? উইদিন 10 সেকেন্ডস আমাদেরকে টোনার ইউজ করতে হবে। আমি যেই টোনারটা ইউজ করি সেটা হচ্ছে শ্যানেলের লোশন কমফর্ট। সো এটা টোনারটা আসলে কি ধরনের, নট নেসেসারিলি যে এই ব্র্যান্ডেরই হতে হবে। যে টোনারই আমরা ইউজ করি না কেন, একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে টোনারটা যাতে কোনো অ্যালকোহল না থাকে ইনগ্রেডিয়েন্টে, নন অ্যালকোহল টোনার। কারণ হচ্ছে যে অ্যালকোহল যেটা, সেটা আমাদের স্কিনের জন্য আসলে ভালো না, ফেসের জন্য ভালো না। কারণ
অ্যালকোহলটা আমাদের স্কিনটাকে অনেক ড্রাই করে ফেলে, তো সেই কারণে অ্যালকোহলটাকে পুরোপুরি আমাদেরকে অ্যাভয়েড করতে হবে এবং ওই ধরনেরই টোনার ইউজ করতে হবে। সো যখনই তোমরা কোনো টোনার কিনবে অথবা যে কোনো ফেসে অ্যাপ্লাই করার জন্য যে কোনো প্রোডাক্টই যখন তোমরা কিনবে, খেয়াল রাখবে ওখানে যাতে অ্যালকোহল ইনগ্রিডিয়েন্টটা না থাকে। টোনারের পরের যে স্টেপটা সেটা হচ্ছে আমাদের সিরাম। আর খেয়াল রাখতে হবে যে এটার যে মানে স্টেপটা আমি কিভাবে ফলো করছি, সেটা হচ্ছে আমরা খুব থিনেস্ট যে কনসিস্টেন্সি সেখান থেকে আমরা থিকেস্ট কনসিস্টেন্সিতে যাব। তোমার স্কিনের কন্ডিশন এবং স্কিনের প্রয়োজন বুঝে তুমি যে কোনো সিরাম ইউজ করবে, ভালো ব্র্যান্ডের বা ভালো সিরাম ইউজ করবে। আমি এখন যেটা করছি সেটা হচ্ছে রেডিয়েন্স অ্যান্ড এনার্জির জন্য। আমার স্কিন প্রায় ডাল লাগে, সো রেডিয়েন্সের জন্য আমি ইউজ করছি। রাতের বেলা আমি ডিফারেন্ট টোনার সিরাম ইউজ করি। সো আমার যেটা আমি ইউজ করছি সেটা হচ্ছে কোডাশ, এটা একটা ফ্রেঞ্চ ব্র্যান্ড এবং খুব ভালো। এটা আমি অস্ট্রেলিয়া থেকে নিয়ে এসেছিলাম, এখানেও পাওয়া যায় না, লাইক ইউএই তো আমি আসলে এটা পাই না। সো খুব সামান্য নিয়ে এভাবে ড্যাবিং মোশনে আমরা এই টোনারটাকে অ্যাপ্লাই করি এবং সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা যাতে আমাদের নেকেও অ্যাপ্লাই করি। আমাদের যে নেক্সট স্টেপ সেটা হচ্ছে আমাদের ময়শ্চারাইজার। তবে আমি দিনের বেলা এবং রাতের বেলা ডিফারেন্ট প্রোডাক্ট ইউজ করি, বিকজ দিনের বেলাটা একটু লাইট ময়শ্চারাইজার ইউজ করলে হয়, রাতের বেলা একটু থিক ময়শ্চারাইজার, সো ওভাবে আমি ইউজ করি। আমার এখন যে ময়শ্চারাইজারটা আমি ইউজ করব সেটা আমার খুব রিসেন্ট ফেভারিট। রিসেন্ট বলতে আমি আসলে 1 বছর ধরে ইউজ করছি এবং way too expensive, এটা একদমই নেসেসারি না। ইটস জাস্ট লাইক সামটাইমস তুমি নিজেকে একটু কি বলে মানে একটু প্যাম্পার করার জন্য অনেক সময় আমরা অনেক প্রোডাক্টই কিনি। তবে আমার অনেস্টলি স্পিকিং আমি পার্সোনালি প্রোডাক্টটা আমার নিজস্ব ব্যক্তিগতভাবে পছন্দ, আমি রিয়েলি স্যাটিসফাইড উইথ ইট। সো I'm just saying that this product is not necessary. You can use your own moisturizer that you like for your own skin type and skin condition. So the product I'm using is La Mer moisturizing cream. About a little bit from here, just this much. তার থেকে বরং জরুরি সেটা হচ্ছে ফ্রিকুয়েন্টলি ময়শ্চারাইজার ইউজ করা। অ্যান্ড প্লিজ মর্নিং অ্যান্ড নাইট টাইম রুটিনের টাইমে যে শুধুমাত্র আমরা ময়শ্চারাইজার ইউজ করবো তা কিন্তু না, আমরা ময়শ্চারাইজারটা থ্রু আউট দ্য ডে আমরা 3-4 বার করেও ময়শ্চারাইজারটা ইউজ করতে পারি। আফটার দ্য ময়শ্চারাইজার উই গোনা ইউজ আই ক্রিম, অ্যান্ড আই ক্রিম খুবই ইম্পর্টেন্ট। চাইলে অনেকে যে আমাদের যে রেগুলার ফেস ময়শ্চারাইজার সেটা দিয়েও আসলে আমরা চোখে অ্যাপ্লাই করতে পারি, বাট যদি আই ক্রিম সেপারেটলি ডিফারেন্ট পারপাসে তোমার চোখের যদি ডার্ক সার্কেল থাকে সেটার জন্য হয়তো ডিফারেন্ট আই ক্রিম, অথবা অনেকের চোখের অনেক ডিপাফিংয়ের জন্য হয়তো একটা আই ক্রিমের প্রয়োজন হয়। সো যদি এমন থাকে যে তোমার স্পেসিফিক কোনো কনসার্ন আছে, সেভাবে আসলে তোমরা, আবার অনেকে থাকে যে তোমার রিঙ্কল থাকে বা হয়তো আর্লি এজিংয়ের যে সাইনটা আমরা জানি যে সবসময় চোখের চারপাশে দেখা যায়, সেই প্রবলেমটা থাকলেও অনেকে ওই পারপাসে আই ক্রিম ইউজ করতে পারে। আজকে আমি যে আই ক্রিমটা ইউজ করছি সেটা হচ্ছে কিলসের ক্রিম আই অয়েনমেন্ট। সো ইটস গুড। আই এম রিয়েলি নট আ বিগ ফ্যান অফ দিস, বাট যেহেতু ইটস লাইক অনেকটুকু রয়ে গেছে এখনো, সো আই এম স্টিল ইউজিং ইট ইদার। অনেকে আবার এটাকে অনেক পছন্দ করে, ট্রাস্ট মি এটা অনেক পপুলার একটা আই ক্রিম, অ্যান্ড এই জন্যই আসলে আমি নিজে কিনেছি ট্রাই করার জন্যে। বাট কেন যেন পার্সোনাল এক্সপিরিয়েন্স, সবাই আসলে সব কিছু সবার যে ভালো লাগবে নট নেসেসারিলি, সো আই এম নট রিয়েলি বিগ ফ্যান। এনিওয়ে আমি আমার এই যে এখানে রিং ফিঙ্গারে আমি নিয়ে নিচ্ছি, অ্যান্ড দেন আমি খুব স্লোলি এটাকে, খুব জেন্টলি, স্লোলি না জেন্টলি আমি এটাকে আমার চোখের চারপাশে অ্যাপ্লাই করে নিচ্ছি। সো আমাদেরকে খুব জেন্টাল থাকতে হবে যখন আমরা আই এরিয়াতে আমার আই ক্রিম ইউজ করছি। খুব বেশি রাব করার কিছু নাই, জাস্ট অ্যাপ্লাই ইট অ্যান্ড দেন let it soak in, most important। আর সেটা হচ্ছে সানস্ক্রিন, ময়শ্চারাইজার এবং এই স্টেপটা অর্থাৎ সানস্ক্রিন। সো এই সানস্ক্রিন এবং ময়শ্চারাইজার এই দুটোর একটাও বাদ দেওয়া চলবে না। সানস্ক্রিনটা তোমাকে ইউভিএ এবং ইউভিবি যে
ক্ষতিকর যে রেটা আমরা সান থেকে পাই সেটা থেকে তোমার স্কিনকে প্রোটেক্ট করবে। সো ইটস ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং সানের এই যে ক্ষতিটা যেটা আমাদের স্কিনে হয় সেটাই কিন্তু মেইন রিজন আমাদের বয়সের ছাপ খুব তাড়াতাড়ি পড়ে যাওয়ার। সো সেই কারণে ইটস ভেরি নেসেসারি আমাদের স্কিনকে প্রোটেক্ট করা এই ক্ষতিকর যে রে আছে সেগুলো থেকে। সেটার জন্যই আসলে আমাদের সানস্ক্রিন, এবং সেটা এনি সানস্ক্রিন ব্র্যান্ড, এনি সানস্ক্রিন প্রোডাক্ট যেটা কিনা 30+, মিনিমাম 30+ হতে হবে। আমি যেটা ইউজ করছি সেটা 50+। ইটস ভেরি গুড ওয়ান, আই লাইক ইট। সো এটা বলা আছে যে শেক করতে হবে। সো এটা, এবং অল্প একটু দিলে হবে না, যতটুকু তোমার মানে স্কিনে প্রয়োজন তোমাকে দিতে হবে, এবং যথেষ্ট পরিমাণে দিতে হবে। মানে সানস্ক্রিনটা বেশি পরিমাণে দিলেও কোনো ক্ষতি নেই। এবং আমি আসলে এই ব্র্যান্ডটা পছন্দ করি কি কারণে, যে তোমার এই সানস্ক্রিনটা আমি যখন দেই তখন আসলে আমার মুখের উপরে ওই যে সাদা একটা ভাব থাকে, যে সাদা ভাবটা থাকে না, বা চিটচিটে একটা ভাব থাকে, ওরকম কিছু না, খুবই লাইট ফ্লুইডই খুব এটা। তবে এটা তোমার স্কিনের মধ্যে ওরকম ছবি তুললে অথবা একটা সাদা যে একটা ফ্যাকাশে করে ফেলে স্কিন, ওরকম প্রবলেমটা হয় না। সো সেই কারণে এই প্রোডাক্টটা আমার ভালো লাগে। সো এই তো মোটামুটি এটা হচ্ছে তোমার বেসিক তোমার মর্নিং স্কিন কেয়ার রুটিন। আমি ম্যাক্সিমাম টাইম এটাই ফলো করি। সো যেটা আমি তোমাদেরকে আগেই বলেছি যে তোমাদের ফেস, নেক আপ টু চেস্ট, যদি এটা পসিবল হয় শাওয়ারের পরে পরে তোমরা সেভাবেই পুরো এরিয়াটাকে এইভাবে স্টেপ বাই স্টেপ প্রোডাক্টগুলো অ্যাপ্লাই করবে। এবং এটা তোমাদের এই স্কিন কেয়ার জিনিসটা এরকম, এটা আসলে একদিন করলেই যে স্কিন ড্রামাটিক্যালি চেঞ্জ হয়ে যায় তা না। এটা আসলে ডেইলি কনসিস্টেন্টলি আসলে এটা ফলো করতে হয়, মেনটেন করতে হয়, অ্যান্ড দেন ইউর স্কিন উইল বি ইউথফুল, হেলদি লুকিং অ্যান্ড রেডিয়েন্ট। সো আই হোপ যে আমি আজকে তোমাদের সাথে যেই ইনফরমেশনগুলো শেয়ার করেছি সেগুলো তোমাদের অনেক হেল্প করবে। তোমাদের স্কিন যদি কোনো কনসার্ন থাকে সেগুলো হয়তো অনেকটা হেল্প হবে। একদম A to Z এভাবেই করতে হবে, ফলো করতে হবে সেটা আমি মনে করি না। ইউ আর ফ্রি টু মেক এনি চেঞ্জেস ইউ লাইক। সো অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি, যেমন রুটিনই হোক, যেই ধরনের রুটিনই হোক, যেই প্রোডাক্টই হোক না কেন, প্লিজ বি কনসিস্টেন্ট অ্যান্ড প্লিজ টেক কেয়ার অফ ইউর স্কিন। যতটা আর্লি স্টেজে স্কিনকে টেক কেয়ার করা যায় ততটাই লং টার্মে সেটা ভালো। স্কিনটাকে সবসময়ই টেক কেয়ার করতে প্রায়োরিটি দিতে হবে। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও, অ্যান্ড হোপফুলি তোমাদের যদি কোনো কনসার্ন থাকে, তোমাদের যদি কোনো স্পেসিফিক ভিডিও তোমরা আমার কাছ থেকে দেখতে চাও, প্লিজ লিভ এ কমেন্ট ডাউন বিলো, এবং I'll try to respond to those comments, এবং আমি তোমাদের কোন ভিডিওটা তোমরা দেখতে চাও সেটার বেসিসে আমি আমার নেক্সট ভিডিও নিয়ে হাজির হব। সে পর্যন্ত টেক কেয়ার অফ ইয়োরসেলফ অ্যান্ড স্টে বিউটিফুল।